আসসালামু আলাইকুম। আমেরিকান যে শুল্ক আরোপ বাংলাদেশের উপরে এবং গোটা বিশ্বের অন্যান্য দেশগুলোর উপর করা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলছি। সেটা আমার কাছে বেশ কয়েকটা অপ্রাসঙ্গিক বিষয় এখানে আমাদের দেশীয় পক্ষ থেকে কূটনীতির যে বিষয়ে সেই জায়গায় ব্যর্থতা মনে হয়েছে। মনে হওয়ার অন্যতম কারণ হলো ইলন মাস্ক বিজনেস অ্যানালিস্ট ওর ব্যবসায়িক উপদেষ্টা হিসেবে ট্রাম্প সরকারের সাথে আছেন। সে গোটা বিশ্বব্যাপী শুল্ক আরোপের এই জিনিসটি চালু করেছে এবং বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যে আপনার শুল্ক আরোপ করেছে সেটার ক্ষেত্রে বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় যে দুইটা জিনিস, সেটা হলো লেদার গুডস আর হলো গার্মেন্টস প্রোডাক্টস। এই দুইটা তো আপনার মার খেয়ে যাবে ইউএস মার্কেটে, এটা শিওর। আমরা এই বিষয়গুলোতে ফোকাস না করে আমরা ওই আমাদের প্রধান উপদেষ্টা নাকি 3 মাসের জন্য এই শুল্ক আরোপটা মকুফ করতে বলেছে, সেটা নিয়ে খুব হইচই করছি। হোয়ারেজ এই শুল্ক আরোপ মকুফ করা হয়েছে কিন্তু শুধু বাংলাদেশের জন্য, ওয়ার্ল্ড ওয়াইড সব দেশগুলোর জন্যই, এক্সেপ্ট চায়নার জন্য না। আরেকটা বিষয় দেখেন, আমাদের উপর ইলন মাস্ক যে জিনিসটা শুল্ক এত বেশি চাপিয়ে দিয়েছে, সেই ইলন মাস্কের এই কোম্পানি বাংলাদেশে স্টারলিংক যে স্যাটেলাইট কানেক্টিভিটির ইন্টারনেট ইউজ, সেটা বাংলাদেশে মার্কেটিং করার চেষ্টা করছে। আমরা সেই জায়গায় ভেটো দিচ্ছি না, আমরা সেটাকে বাংলাদেশে অ্যাক্সেস করে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা কত বড় অযোগ্য হলে পরে আমাদের উপর চাপিয়ে দেয়, কিন্তু আমরা প্রতিবাদ করি না, আমরা লোড নিতে প্রস্তুত থাকি। অথচ দেখেন, স্টারলিংক যখন আসবে বাংলাদেশে, স্টারলিংকের এই সেট আপটা আপনি পার্বত্য অঞ্চল থেকে শুরু করে এমন কোনো গহীন অরণ্য নাই যে জায়গায় আপনি সেট আপ করে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবং বাংলাদেশের উপর আড়িপাতার জন্য আমেরিকার মতো দেশের কোনো বাধা থাকবে না। আমরা সেই জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছি। আমরা আমরা বাঙালি এত বোকা, আমরা এত অদূরদর্শী, আমরা আমাদেরকে কিভাবে ঘায়েল করা হচ্ছে সেটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমাদের যে সমস্যাটা ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা উপলব্ধি করার চেষ্টা করছি না। আমাদের এক প্রধান উপদেষ্টা, তাকে ফোকাস করার জন্য আমরা এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে আমাদের একটু বিচার বিশ্লেষণ করে যে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব, সেটারই আমরা চিন্তা করছি না। তো আমার মতে হলো, তারা যেহেতু আমাদের সাথে এত বড় শুল্ক আরোপ করেছে, আমরা কেন তার প্রোডাক্ট ইউজ করব? আমরা তো ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশে তেমন কোনো বাধা বিপত্তি পাচ্ছি না। যদিও এখানে বারবার মেনশন করা হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় তখন যে ইন্টারনেটের যে লিঙ্কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ধরনের বাধা বিপত্তিতে আমরা পড়ব না। তো বাধা বিপত্তিতে তো দেশের সব মানুষ পড়েছিল। তার মানে কি নির্দিষ্ট কোনো গোষ্ঠী যেন বাইরের সাথে আঘাত করতে পারে, তার জন্য এই ধরনের স্পেশাল স্টারলিংক স্যাটেলাইট অনেক ডাউনলোড স্পিড, অনেক ভালো, ফাস্টার, বুঝলাম। এগুলো সব লেম এক্সকিউজ। ওই জিনিসটা যখন পার্বত্য অঞ্চল থেকে সব জায়গায় জঙ্গি গোষ্ঠী বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, তখন আমেরিকার আমাদের উপর ছড়ি ঘোরানো খুব সহজ হবে। আমাদেরকে এই জিনিসগুলো আমলে নেওয়া উচিত।